নমস্কার বন্ধুরা, দেখো আজ কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি পনিরের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে এই পনিরের রেসিপিটা আমি বানিয়েছি। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর পনিরটা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। আর এইভাবে কীভাবে তোমরা পনিরটা আরও সফট বানাতে পারবে তারই ট্রিক্স এখানে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকে। দেখো বন্ধুরা, বাজার থেকে কিন্তু পনির নিয়ে এসেছি। এইবার পনিরটাকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর পনিরটা এবার একে একে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। চারিদিকে তেলটা একটু ছড়িয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরমও হয়ে গেছে। এবার পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দেবো। পনিরটা একটু ভেজে নেব। আর অন্যদিকে কিন্তু একটু গরম জল বসতে দিয়েছি। এটা একদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটু গরম জল। গরম জলটার ভেতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি আর লবণটা একটু গরম জলে মিশে যাবে, ভাজতে হবে। এবার একে একে পনিরটাকে আমি তুলে নেব। তুলে এই যে গরম জলটা রেডি করেছি এর ভেতর দিয়ে দেব। ডাইরেক্ট কিন্তু এভাবে তেলের থেকে তুলে পনিরটাকে জলটার ভেতর দিয়ে দিতে হবে। সমস্ত পনিরটা এই গরম জলের ভেতর দিয়ে রেখে দেবো। এর ফলে কিন্তু পনিরটা অনেকটাই বড় সাইজ হয়ে যাবে, আর এর ভেতর চিনি আর লবণেরটা ঠিকঠাকভাবে ঢুকেও যাবে। মানে খেতে ভীষণই টেস্টি লাগে এভাবে যদি গরম জলে পনিরটা রাখা হয়, আর একটু সফটও হয়। এবারে ওই ভেজে রাখা পনিরটা তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি ছোট্ট একটা শুকনো লঙ্কা, আর দেবো সামান্য একটু জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। আর এরপরেই কিন্তু আমি কেটে রেখেছি ঠিক পনিরের মতো করে আলু, আর সেই আলুটা কিন্তু দিয়ে দিলাম তেলের ভেতরে। এবার আলুটা আগে একটু ভেজে নেব। আর এদিকে পনিরটার জন্য একটা মশলা আমি রেডি করব, দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, পোস্ত, আর নিয়েছি এটা কিশমিশ, কাজু বাদাম আর চালমগজ। এবার সমস্ত কিছুকে কিন্তু আমি পেস্ট করে নেব। আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা আলাদাভাবে পেস্ট করব, আর এদিকে পোস্ত, চালমগজ আলাদা করে পেস্ট করব, আর কাজু কিশমিশটা কিন্তু আলাদা পেস্ট করব। তো 3 রকমভাবে আমাকে এটা বেটে নিতে হবে। লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে যে আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষুক একটুখানি, ততক্ষণে আমি যে বাকি মশলাগুলো আছে সেগুলোরও পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা আর জিরেটা কিন্তু একটু কষা হয়ে গেছে। এইবার আমি যে চালমগজ আর পোস্তটা বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম। চালমগজ আর পোস্তটা দিয়েও কিন্তু একটু কষে নেব, যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর আমি এই সময় লবণ ব্যবহার করছি না, কারণ জলটা যে দিয়েছিলাম আমি পনিরটা ভেজে তুলে রেখেছিলাম, আর যে জলের ভেতর রেখেছি সে জলটায় কিন্তু লবণ আর চিনিটা দেওয়া আছে। সেজন্য এখন আমি কোনো রকম লবণ ব্যবহার করব না, যেহেতু আমরা একটু লবণটা কমই খাই। পরে টেস্ট করে তখন দেওয়া যাবে লবণ। এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ওই পোস্ত বাটাটা যে বাটিতে রেখেছিলাম সে প্লেট ধোয়া একটু জল।
এবার আরও 2-3 মিনিট মতো এটাকে আমি কষে নেব। বাটাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি, তেলও ছাড়তে লেগেছে ওদিকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব এই কাজু কিশমিশের পেস্টটা, আর তার সাথে সেই মিক্সির বাটি ধোয়া একটু জলও দিয়ে দিতে হবে, যেহেতু মিক্সির ভেতর অনেকটাই কিন্তু এই কাজু আর পোস্ত বাটা, কাজু আর কিশমিশ বাটাটা থেকে গিয়েছে, সেজন্য। আবারও 1 মিনিট থেকে 2 মিনিট মতো আমি কিন্তু এটা কষে নেব। বেশ সুন্দরভাবে কষে নিয়েছি, একটু তেলও ছাড়তে লেগেছে। এইবার এই অবস্থায় দিয়ে দিচ্ছি এই যে পনিরটা, সেই পনিরটা ভেজানো ছিল, সেই জল শুদ্ধ পনিরটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। 2-1 মিনিট পনিরটা নাড়াচাড়া করার পর কিন্তু দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল। এবার সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নেব। আর আমি একটু চেখে দেখেছি, এর ভিতর সামান্য একটু লবণও লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প লবণ। আপনারা যে যেরকম হিসেবে লবণটা খান সেই হিসেবে কিন্তু লবণের পরিমাণটা এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দেব আরও সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এবার আবারও মিশিয়ে নেব আর একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। পনিরটা কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে আর একদম রেডি হয়ে গেছে আমার এই পনিরের রেসিপি। এবারে ওপর থেকে আমি একটু দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো, আর একটু ঘি দিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার এই পনিরের রেসিপি। তো বন্ধুরা, কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো আসি, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে।